খালি বিচারে ভোট পাবো শুধু আমার দিকে চলে থাকবে ওকে ফাইন তাইলে আর তুমি দিকে চাওয়ার দরকার নাই সবাই তোর মার খাবা বলেন সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে এই মাহফিলটা তো এত সহজ না, অনেক কষ্ট করে আয়োজন করছে আর আল্লাহ সুযোগ করে আজকে যদি বৃষ্টি থাকতো না কি করতাম, সবে তো লন্ড বন্ধ হয়ে যেত। এত মজার জায়গাটাকে খেলায় খেলায় কোনোভাবে নষ্ট করা। মোতামিম হুজুর কমিটির যারা সভাপতি থেকে শুরু করে ওনারা বিশাল দায়িত্বের ভূমিকা পালন করেছেন, ওনারা ফ্যানেরও ব্যবস্থা করছেন, এটা বিরাট বড় বিষয়। সুতরাং আমরা লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, মনোযোগের সাথে এই লোকটা বিরক্ত করছেন। আপনি ওইদিকে তাকাইছেন যারা ঘুরে বসেন, আসুন ধরে বসেন, আমার দিকে ফিরে শুধু আমার দিকে তাকাই থাকবেন। এটি মনোযোগ কষ্ট করা লাগে, কষ্ট করে আসছেন, এই গরমের ভিতরে ওয়াজ হয় না বাংলাদেশে। সুতরাং আপনি আসছেনই যখন মাহফিলটাকে নষ্ট করা যাবে না, আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। যেই কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। আমরা নিয়ামতের ভিতরে ভেসে আছি, উপর থেকে নিয়ামত, নিচ থেকে নিয়ামত, পাশ থেকে নিয়ামত। আর আমাদের জন্য সবচেয়ে বড় যে নিয়ামত এটা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই মাসে দুনিয়াতে এসেছেন, এই মাসটার নাম রবিউল আউয়াল। এই মাসে নবীজি দুনিয়াতে এসেছেন। উনি যে কত বড় নিয়ামত, আপনি যদি নবী না আসতেন, নবী যদি আমাদেরকে কথাগুলো বুঝাইয়া বুঝাইয়া বলেন একটু মাইকটা কমাই দেন, নবী যদি কথা না বলতেন, আসতেন, দিন না দিতেন, তাইলে আমরা কি করতাম জানেন? ছাগলের গোশত যেমনি খাইতাম, কুকুরের গোশত এমনি খাইতাম। ঠিক কিনা কর? ছাগল খাওয়া হালাল, এটা আমি জানছি কার থেকে? নবীজি থেকে। আল্লাহ বলছেন নবীজি রে, নবীজি বলে দিচ্ছেন আমাদের। তো ছাগলের গোশত খাওয়া হালাল, এটা নবীজি বলছেন বলে আমরা জানি। তাইলে কুকুরের গোশত হারাম, এটাও বলছেন কে? নবীজি। আল্লাহ বলছেন, নবীজি শোনাই দিচ্ছেন। মনে করেন নবী আসেন নাই, তো ছাগল আর এই কুকুর দেখতে তো একরকমই, বরঞ্চ অনেক জায়গায় ছাগলের থেকে কুকুর আর মোটা সুতা হয়। তাইলে কুকুর আপনি খান না, 800, 900, 1000 টাকা কেজি, একেবারে গায়ে এক টুকরা গোশত নেই। এমন ছাগলটা যখন জব করে সবাই মিলে ভাগ নিয়ে কারাকারি লাগে যায়। এই ছাগলটা সবাই মিলে, অথচ ছাগলটা জব করার পরে একটু রক রেশা হাড্ডি টাড্ডি খাওয়ার জন্য 5-6টা কুত্তা ঘুরতে আসে। আপনি ছাগলটা ভাগ করে সবাই মিলে গোশত কারাকারি লাগলো, কিন্তু কুকুরটারে কেউ জব করে খায় নাই। ঠিক কিনা বলেন? ইসলামের ভিতরে যতগুলো বিধিবিধান আছে, কোনোটা হালাল, কোনোটা হারাম, কোনোটা সগীরা, কোনোটা কবিরা, কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, সবগুলো বিধান নিয়ে এসেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি করতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূপগঞ্জের মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেকগুলা নিয়ামত দান করেছেন। 1 নম্বর মহামূল্যবান নিয়ামত হইল তোমার আকল, তোমার বুঝ, তোমার বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। ঠিক কিনা? মানুষ বোকা, সে টাকা চিনে না, হিসাব বুঝে না, লাভ লস বুঝে না, তাইলে তার কি পড়া কপাল? চিন্তা করেন, একজন মানুষের যদি 5 জন ছেলে থাকে, সবগুলো যদি বোকা হয়, তাহলে মানুষটার কপাল পড়ে। আর একটা ছেলে আছে কিন্তু বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 1 নম্বরে মহামূল্যবান জিনিস হলো আকল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এই মানুষগুলোর ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, যারা আকলওয়ালা। 1500 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো দলে দলে ইসলাম গ্রহণ করলো।
দেবদেবীর পূজা ছেড়ে দিল, মানুষের মন গড়া মতবাদ ছেড়ে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে কিছু কাজ তারা ফরজ মনে করে নিল, আর কিছু কাজ তারা হারাম মনে ছেড়ে দিল। ও মুসলমান, আর একদল মানুষ আল্লাহ মানল না, নবী মানল না, নবীর বিরোধিতা করলো, ঠিক কিনা? তো মানুষ হয়ে গেল দুই কথা, খুব খেয়াল। একদল হলো আল্লাহওয়ালা, আরেকদল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেকদল হলো জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। সুবহানাল্লাহ বলবেন না? এখন ফেরেশতার চাইতে উত্তম কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মানুষগুলো ফেরেশতার চাইতে উত্তম, অনেক দামি মানুষ, এত দামি মানুষ। আল্লাহ তাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে আছি, আল্লাহ যদি এখন কাউরের মাধ্যমে জানাইতে পারতো যে হ্যাঁ তোমাদের সবার ব্যাপারে আমি খুশি হয়ে গেলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই কি নাম জানেন না? মাসুমপুর। এই মাসুমপুর গ্রামে যারা আসছো, এই মাহফিলে আমি সবাইকে মাসুম হিসাবে ঘোষণা করব। আমাদের কোন চিন্তা আছে? পেরেশানি আছে? কোনো চিন্তা, আমাদের কোনো পেরেশানি নাই। কিন্তু এই ঘোষণা আমরা পাইনি। পাইছে আবু বকর, পাইছে ওমর, পাইছে উসমান, পাইছে আলী। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দুনিয়ায় থাকতে খবর পেয়ে গেছে ওনারা জান্নাতি। এই মানুষগুলো তৈরি করছেন নবী। কে তৈরি করছেন? নবীজি। ওমর তো ভালো মানুষ ছিল নাকি? ওমর তো নবীজিকে হত্যা করার জন্য গেছিল। এই ওমর পরবর্তীতে নবীজিকে আনা খায়তামুন নবীয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী। ওমর রে, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি ওমর আমার পরে নবী হইতা। সুবহানাল্লাহ। ওয়াজ হবে না, এই যে কইলাম কইয়া রাখলাম যে সুবহানাল্লাহ, এই জায়গা সুবহানাল্লাহ কইতেন না, একটা ভালো জায়গা কইতে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জায়গায় আমাদেরকে দেরি করার দরকার নাই, যার যার বুঝমতো তেতে কইয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেন বলা না লাগে। নবীজি উমরকে ডাকে বলবো, আমার পরে নবী নাই, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নেই। যদি থাকতো তাহলে তুমি উমর আমার পরে নবী হইতে। চারটি কথা মনে করছে। এই উমরের উপাধি হচ্ছে আমিরুল মুমিনিন। এই উমর হচ্ছে খলিফাতুল মুসলিমিন। উমর হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। উমর হচ্ছে নবীর পরে নবী থাকলে উমর নবী হইতেন। কতগুলো গুণ এই উমরের। উমর সুবিধার মানুষ ছিল না, নবীজিরে গেছিল হত্যা করার জন্য। আল্লাহ বদলাই দিছে, কাল পরিবর্তন করে দিছে। সারা জীবন মানুষের জয় গান গাইছে, আল্লাহর বিরুদ্ধে যেই সব দল কাজ করে তাদের পক্ষে কাজ করেছে। কিন্তু হঠাৎ করে আল্লাহ পরিবর্তন ঘটাই দিছে, লাঠি বাইরা দল ছাইড়া দিয়া আল্লাহর দলে চলে এসেছে। এই ইমানটা হচ্ছে এক। ইমানটা কি? কথা বলেন, ইমানটা কি? একটা সৈন্য দিলে কত হয়? যাইবে না পাবে? যাইবে দিয়ে একটা সৈন্য দিলে 10 হয়। আর আপনি যদি এক ইমানদার না থাকে, সৈন্য দিতে দিতে যদি নারায়ণগঞ্জ যান একের বাড়ি দিয়া আপনি 00000। আমাদের দেশে অনেকে কয় লোকটা খুব ভালো মানুষ। আমি কই ঠিক কি এই কিরকম ভালো মানুষ? ওই দল বা ছাত্র আসেন এরকম মানুষ। আপনি কেমনে ভালো মানুষ? আপনি ভালো মানুষটা হইলেন কেমনে? আপনি আল্লাহকে ভালোবাসা দুনিয়াতে একটা দল ছাড়তে পারলেন না, আপনি কিসের ভালো মানুষ? ঠিক কিরকম? আপনি ভালো মানুষ হইয়া সাহাবারা জীবন দিছে, বউ তালাক দিছে, সুদের অস্বীকার করছে, দেশ ছাড়ছে। আপনি তো নেতাই ছাড়তে পারেন নাই, আপনি দলই ছাড়তে পারেন নাই, আপনি ভালোবাসার নামে কলঙ্ক। ঠিক
দিতে ভালো। আমার অনেক হুজুরে কইছে হুজুর আপনার মতো বুঝানি হয় না, বুঝাইয়া বুঝাইয়া বলবো। আর আজকের বুঝের পরে আপনার যদি বুঝ নসিব না হয় আপনি পড়া করেন, ঠিক কিনা কন? আপনার দুর্ভাগ্য আপনি নিজের নসিবটারে কাজে লাগাইতে পারেন না। মুসলমান মানুষ হয়ে গেল দুই প্রকার, একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। ফেরেশতার চাইতে উত্তম যারা কোরআনুল কারীমে তাদের ব্যাপারে ওয়াজ আছে, সূরা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। বিরাট ব্যাপার। আল্লাহ আপনার ব্যাপারে খুশি। আপনার মতো সাকও কালকে এই দুনিয়াতে আছে। নেতার লোকে কুদুর খাতির বালা, এমপি সাহেবের লোকে কুদুর খাতির বালা, এবারে দেখবেন গুতাব মিলামায় সাহেব, এবার নেতার লোকে খাতির, ওসি হিসাবে ডাক দেয়, ডিসি হিসাবে চা খাওয়ায়, এবার আর ফাউকিয়ার মারিফ লাগে। যিনি ডিসির ডিসি, যিনি হাকামুল হাকিম, যিনি নবী আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ সব বানাইল, আরে বলছিলাম মোবাইলটা বন্ধ করে বসে, তাই কথা না শুনলে তো ওয়াজ করতে পারবো। আমি অন্য হুজুরের মতো বানাই, মোবাইলটা একেবারে বন্ধ করতে সাইলেন্ট করে ওইটা পোকাটা ঢোকা কুকুর পরে পরে রাতের কুকুরই দেয় আপনি আবার একবারে বন্ধ করে দেন না, বাড়িতে সাঁতার দিয়ে পেটে বুঝে খান না। ভালো মানুষ, ভদ্র মানুষ, যেমনি কইছি যে একটা জাতা দিচ্ছে মোবাইলে বুঝে আপারে চলে যাওয়া আনন্দ খুব বড় মাসি তো তামাশার জায়গা। আপনি মোবাইলও খোলা থাকবে, মাহফিলও শুনবেন, বাড়িতেও কথা কইবেন, এত মানে এত হয় না। ঠিক কিনা কও? এখন আমরা মুর্দা লাশ গেলে বাদ বা মানুষ আমরা হইলে শেষ। বাঁচলে পড়ো বাঁচলে সকাল আর মরে গেলে পরকাল। এটি তো জিন্দগি হওয়া উচিত। আমি বাচ্চা এতে বাড়িতে যাবো, কে ঘোষণা দিছে আমাদের? হাটিতে বাচ্চা কুমিল্লা পর্যন্ত যাইতে পারবে, গ্যারান্টি আমার কে দিচ্ছে? কেউ দিতে পারে না। কেনা কম। একদল হলো ভালো মানুষ, আরেক দল যারা খারাপ, তাদের ব্যাপারে কোরআন শরীফ আছে নাকি নাই? সব খেয়াল করে শুনে। কোরআনে ঢোকার আগে আমরা চলেন মারদুর শয়তান থেকে ফেলে হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন। শুরু করি, সবাই করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, ওয়ালাকুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে, বুঝে না। ওয়ালাকুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি এটা আবার কি মানুষ? মন আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ পাক, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ পারে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না। আল্লাহ কয় না, এটা মানুষ না, এটা জানোয়ার। আমরা বলি জানোয়ার, কয় না, জানোয়ারের চাইতে
এটা আমি মুস্তাক ফয়েজের কথা না, আল্লাহর কথা। না, মনের কাজে লাগাইতে হবে, চোখের কাজে লাগাইতে হবে। এই চোখ দিয়ে কেন, চোখ দিছে কেন আল্লাহ? এই চোখ দিয়ে আপনি দেখে দেখে কোরআন তেলাওয়াত করবেন। এই মন আপনারা কেন দিছে? মনটাকে দুনিয়ার সকল খেয়াল থেকে ফিরে যায়। আপনার মনে কয় একেবারে এই মদ খাইতে আপনার খুব পছন্দ। এখন আপনি তো আল্লাহওয়ালা, আপনি তো আল্লাহর মাকবুল বান্দা হইতে চান, তাইলে আপনার মনে কয় মদ খাইতে, আল্লাহ নিষেধ করেছে, আপনি মদ খাওয়া যাবে না। আপনার মনটা কয় নামাজ না পড়লে ভালো ছিল, কিন্তু আল্লাহ সুতরাং নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। আপনার মন চায় না, আপনি জোর করে হলেও নামাজটা পড়া লাগবে। আপনার মনে করে সুদ খাইতেন, আল্লাহ কয় না, আর আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে, আপনি এটা করা লাগবে। আপনার মন নয় কয় ঘরে কি আমার খানার অভাব আছে, আমি 1 মাস সারাদিন না খাইয়া থাকার দরকার কি? আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, বড় খানা খাও আর নইলে না খাও, মনে চাও না হইলে না চাও। এই 1 মাস কিন্তু দিনের বেলা ওই সকাল থেকে একেবারে মাগরিব পর্যন্ত না খেয়েই থাকতে হবে। এটাই আমার বিধান। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কখন ইমানদার হইলেন? যখন আপনি আল্লাহর সবগুলা কথা মেনে নিয়েছেন, নবীজির সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাইছেন, তখন আপনি ইমানদার। আপনি যদি কোন এই যে 12ই রবিউল আউয়াল, আমি যদি বলি আপনাদের এই হাজারো জনতা, আমি যদি আপনাদের কাছে জানতে চাই, বলেন দেখি আল্লাহ নবীজি কেন পাঠাইছে? কি দরকারটা ছিল নবীজির? 1500 বছর আগে নবী না আসলে কি হইতো, আর আসছে যে আমাদের কি হয়েছে? আপনি যদি কোন হুজুর নবীজিরে পাঠাইছে 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস মিছিল বার করেছে না, জিলাপি খাওয়ানোর লিখে আপনি মনে করেন চিন্তা করে বার করছেন আর কি, যে আপনার ঘরে যে একটা বাচ্চা হয়েছে, কয় কে কয় বছরে বছরে যেই দিন হয়েছে এই দিন একটা জন্মদিন করে কে কেনা কাইটটা খাওয়ানোর লেগিয়া আল্লাহ এই বাচ্চারা আমারই দিচ্ছে। এক একটা কারণ যদি আপনি বার করেন, আমি যদি জিগাই কেউ নবী পাইছেন কি এর লেগা, আপনি কইবেন 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস করণের লেগা, এই গরু জবো করে খিচুড়ি খাওয়ানোর লেগা, জিলাপি খাওয়ানোর লেগা, এটার লেগে আমার নবীজি দিছে না। আল্লাহ আপনাকে জানাইছে কে রে নবীজি দিচ্ছে। কইলে তোমরা কি আমার ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি? আরে বাবা, আপনি শুনেন না? পুরান লোক আমি ছাড়া সকলে মোটামুটি ওয়াজ শুনেন না? হ্যাঁ, তাইলে আমার কথা বুঝেন তো না? ইউটিউবে আমার সব কথা বোঝা যায়? আচ্ছা, মাশাআল্লাহ, তাইলে আমার জন্য সুবিধা। সবাই বল আলহামদুলিল্লাহ। যেই কথাটা জিজ্ঞেসটা আমরা একটা একটা করে আসবো। হ্যাঁ, তাহলে নবীজি যে পাঠাইলো, এখন কেন পাঠাইলো আমরা আল্লাহ জিজ্ঞাসা, আল্লাহ আপনি নবী কি লেগে পাঠাইছেন, কি দরকারটা ছিল নবীজি? আপনি একটু বলেন দেখি। আল্লাহ তো আমার ব্যাপারে তোমাদের কি চিন্তা, আপনার তো আপনার ব্যাপারে কি চিন্তা, এটা আবার জিজ্ঞান লাগে। 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতের ভিতরে আমরা যে কই আপনি শুনেন না, আমরা কি কই আপনি শুনছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। সেই আল্লাহ যিনি রব্বুল আলামিন, সমস্ত জগতের জন্য যিনি রব। সুবহানাল্লাহ বলেন না? এখানে শিক্ষিত সজ্জন ভদ্র মানুষেরা আছেন, আপনারা আলেমুলামা আমাদের একটু সহযোগিতা করেন। আচ্ছা, এখন আপনি যদি আমার জিজ্ঞান, হুজুর আল্লাহ যে উনির নাম বিল একটা আছে খালেক, এটার অর্থ কিটা? আমি বলবো সৃষ্টিকর্তা। আপনি যদি কোন হুজুর উনার বিলে আরেকটা নাম আছে মালেক, উনার এটা কিটা? আমি কয়েন যে রাজা। আপনি যদি কোন হুজুর উনার নাকি আরেকটা নাম আছে বাচ্চা, এটা কি? আমি কয়েন যে রিজিক দাতা। আপনি যদি কোন যে হুজুর উনার একটা নাম যে আছে রব, এটার অর্থ কিটা? আপনি জিজ্ঞেসেন খালেক, মালেক, সত্তার, গাফফার, আইয়ুব, ওয়াদুদ,
সব আমার জিজ্ঞেসেন, আমি একটা একটা শব্দ দিয়ে কইয়া দিছি, এটার অর্থ এটা, এটার অর্থ এটা, এটার অর্থ এটা। এখন যদি আপনি আমার জিজ্ঞা যে রব যে এইটা কিটা, আমার যদি 2 দিন এখনো আটকাই ওরা রুমের ভিতরে যে এক শব্দে আপনি বইলা যাবেন রব কারে কয়, আমার আটকাই রাখুন দেখবো, আমি জবাব দিতে পারবো না। রব বুঝাইতে হলে কমপক্ষে 5টা লাইন আমাকে বলা লাগে। কয়টা? ঘুমাইলে ছিল কথা কইয়া কয়টা? এবার একমত, আমার লোক এবার একমত। এই কয় লাইন রে? 5টা লাইন ছাড়া রব বোঝানো যাবে না। তাহলে আবার আমি একটা একটা লাইন করে আপনি খেয়াল করেন, রব কারে কয়। আপনার জিজ্ঞেস রব কি জিনিস? বান্দার যা দরকার, বান্দা কারা? মাশাআল্লাহ জুড়ে বলেন, বান্দাকে আমরা যা দরকার গেল কয় লাইন? দরকারি জিনিসটা গেল কয় লাইন? দরকারের সময় গেল কয় লাইন? চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা কি দরকার আপনি নিতেও পারেন না। এমনি একটা দোকানে বই যদি হুম করে কিটা দরকার করলে তো এটাও পাবেন না, খালি টেহার লাগিয়া কথা টেহা হইলে ভালো আছি। আরে বাবা, টেহার নাম সামর্থ্য না তো, টাকা হইলে সামর্থ্য হয় না। আপনি যদি 1 কোটি টাকা দিয়ে কই যে আপনি এখন 2টা রসগোল্লা খাইবেন, আপনি যদি কোন ডায়াবেটিস 33 দাম আছে 1 কোটি টাকা, কথা 1 কোটি টাকা কোনো দাম আছে নি? টাকার নাম সামর্থ্য না। রিক্সাওয়ালায় দেখবেন খাইয়া চুরা লাইতেছে, আরেকবেলা কুটিপতি, এবার যেই দেয় দেয় কয় খাওয়ান দিত না, গরুর দুষ্ট কয় হার্টের সমস্যা, মিষ্টি কয় ডায়াবেটিস, পেঁয়াজু কয় একটা দুদিন ধরে নরম। এবার লাভ দিয়া দেখতে রাখো। আমার রিক্সাওয়ালা তারে যে দামে ঘুরি 25 টাকা 30 টাকা যাবে সে দোকাইয়া কারবার কি এবার দেখেন কি কয় বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় অসময় দিয়ে দেবো আপনার, দরকারের সময় অসময় দিয়ে দেবো আপনার। তার বয়স হলো 60 বছর, তার যদি একটা বিয়া করে দেখতে কি বসি নেই, তো বউ বুঝে না, সময় মতো দিলে যাতে বসি নেই। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হলেন রব। আপনি যদি আমার একটা উদাহরণ দিচ্ছেন, এই যে এতক্ষণ ফার্স্ট টাইম লাগাইলে রব বুঝাই নেন, এটার একটা উদাহরণ দেন। আমরা কি দরকার আমরা জানি না, এমন কোনো জিনিস আছে আমরা কোন সময় দরকার জানি না, এমন কোনো জিনিস আছে আমরা শ্রাবণের আগে করে আল্লাহ দিয়ালা চাইয়ে তো পাই না, চাইয়ে তো পাই না, চাওয়ার আগে দিয়ালা। এটা জিনিসটা কিন্তু একটা উদাহরণ দেন, একেবারে সহজ করে কইলে আপনি বুঝবেন। খালি মনটা দিয়া খরগোশের মতো কানটা খাড়া কইরা মনটা দিয়ে আপনি শুনেন, দেখবেন যে আপনি বুঝে যাবেন বান্দার কি দরকার। মা আর মা তারা বিয়া করাই দিয়েছে সামাজিকভাবে, সকলে মিলা জিলা বিয়া করাইছে, ঘটকাইছে, তারপরে দিয়া আপনার কি কয় উকিল আইছে, আইয়া সেগার ঘরে গিয়া কাজী সাবাইয়া আমরা মাদ্রাসার বোতামে মজুরকে দিয়া পড়াইয়া দেওয়া তো বলে বার্তা খাইয়া গেছে। এরপরে তার বাসর ঘরে জামাই বলে দিচ্ছে, মনে করেন আমার আব্বা আমার আম্মা, ওনার আব্বা ওনার আম্মা বাসর ঘরে দিছে করে তারা মধুর মিলনে যখন লিপ্ত হয়েছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দর্গ, মায়ের আইসিইউ ওই রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি আখ্যা রয়েছে। সুবহানাল্লাহ। 2 ফোঁটা পানি একসাথে হওয়ার পরে আমার আল্লাহ ওই যে রব তিনি এই 2 ফোঁটা পানির একলগে কইরা মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান বলে বাবার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণুর মিলন হওয়ার পরে ফোঁটা পানি ফোঁটা রক্ত হয়ে গেছে, ফোঁটা রক্ত ঘুষ্ট হয়ে গেছে, ঘুষ্ট প্রলম্বিত হলো, নাক হলো, চোখ হলো, মুখ হলো, কান হলো, হাত হলো, পা হলো। বান্দার ভিতরে আল্লাহ রূপ ফুঁকে দিলেন। আবার বান্দার খাবারের দরকার,
বান্দা কি জানে? বান্দার যে খাবারের দরকার বান্দা জানে? তার মার খবর আছে? তার বাপের খবর আছে? সন্তান পেটের ভিতরে বড় হয়, মা চুলার ভিতরে রান্না করে ফ্যাক্টরিতে কাজ করে, বাবা সন্তান পেটে দিয়া চলে গেছে বিদেশে, সন্তান পেটের ভিতরে বড় হইতেছে, মায়েরও খবর নাই, বাবারও খবর নাই। বাবা একদিনও জিগায় না পেটের বাচ্চারে কোনো খানা দিত নাকি, মা রান্না করে মায়ের খবর নাই। বান্দা খাবে কি? পেটের ভিতরে বান্দা তিল তিল করে বড় হয়, মায়ের খবর নাই, বাবার খবর নাই, খাবার দেবে কে? ওই যে চাওয়ার আগে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে তিনি দিয়ে দেন। তিনি যদি রব হয় তাইলে বান্দার পেটের ভিতরে খাবারের দরকার, মায়ের খবর নাই, বাবার খবর নাই। এখন বান্দা খাবে কি? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের খবরের দরকার নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা কা? বান্দা কা? চিন্তা কা? মার খবর নাই তো, বাপের খবর নাই তো, বিদেশ থেকে আবার আনা গেলে এটা বড় বড় ফোন দেয়, এটা তো মারফারও আছি, খাইব বিচার করে যে আপনার কি দেবো না, ঠিক কিনা কম? এবিটি তো খবর নাই, এবিটি নিজে রান্না বাইরে খায়, কিন্তু তে খাইব কি তাই চিন্তা না। মা বাপেরও খবর নাই, মারও খবর, আল্লাহ তোমার চিন্তার দরকার হবে, বান্দা আমার চিন্তা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দেখেছেন আল্লাহ কি চিন্তা করছে দেখি। আল্লাহ করে এই মুখটা বড় পাক জিনিস, এটা দিয়া মাসুমপুর মাদ্রাসা এটা কোরআন তেলাওয়াত করবো, 2025 সালে পাগড়ি খাইব, 6টা পোলারে লাগে সেই ফিসা বুঝে গাইয়া মাথা 6টা 9টা পোলা পাগড়ি খাইব। এই পাগড়ি খাইতে গেলে এটা দিয়ে মুখটা দিয়া কোরআন শরীফ পড়া পড়া মুখস্থ করা লাগবে। এই গানটা তিনটা রাইতে 3টার সময় আপনারা তো খালি রাস্তা বইয়া বইয়া আলা রে একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলছে রে, মাদ্রাসা। মাদ্রাসা দিলে কি টাকা পাইলা কি হয়েছে? আপনি একটা ব্যবসা বুঝালাম না, আপনি যখন বুঝালেছেন ব্যবসাটা বাবা, আপনিও বাড়িতে একটা ব্যবসা খুললে একটা মাদ্রাসা বানাইয়া 10 জন লাগতো না, বছরে একটা পোলারে ফাঁকড়ি দেন না, ঠিক কিনা কম? আলাদা তো বাবা আলাপ করতে পারে, মশলা লাগাই দিলে মাতার করে লাগ, ঠিক কিনা কম? তা এখন 9টা ফলা ফাঁকড়ি দিয়েছে, এই ফলা ফাঁকড়ি মুখের ভিতরে কোরআন শরীফ পড়িয়া নাকি না পড়িয়া, সিনার ভিতরে কোরআন শরীফ লইয়া নাকি না লইয়া? আল্লাহ এই বান্দা দে ফ্যানের ভিতরে বড় হইতে আছে, তাকে যদি মুখে দিয়া খানা দে, তো ফ্যানের ভিতরে তার রুটি খাওয়ান যেত না, ফ্যানের ভিতরে তার ভাত খাওয়ান যেত না, ফ্যানের ভিতরে তার আপেল খাওয়ান যেত না। কি খাওয়াই করব? ওই রুটি, ভাত, আপেল, মুরগার গুস্ত, গরুর গুস্ত সব খাইয়া যে জিনিসটা মানুষের শৈল হয়, এটা মনে হলো রক্ত। কি হয়? রক্ত। কি হয়? বান্দারে ডাইরেক্ট রক্ত হয়ে যায়। আচ্ছা, তো মুখের ভিতরে দিয়ে যদি রক্ত দেয়, রক্ত কি পাক না না পাক? কথা কন, রক্ত পাক না না পাক? তাহলে নাপাক রক্ত দিয়ে যদি মুখে দেয় তাহলে মুখটা কি পাক থাকবে না নাপাক হয়ে যাবে? আল্লাহ কি আল্লাহ, কি আল্লাহ, কি আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে মুখ দিয়া খানা দিতাম না, রুটি ভাত তো দেওয়ান যেত না, দেওয়ান লাগবো রক্ত। এখন কারণ আচ্ছা রুটি দিল না গেলে এখন তো আরো রহস্য, রুটি দিলে তার প্রস্রাব, পানি খাইলে, রুটি খাইলে, দুধ খাইলে তার প্রস্রাব করা লাগবে, পায়খানা করা লাগবে, ফ্যানের ভিতরে আলাদা একটা টয়লেট লাগবে। আমার ফ্যান আল্লাহ কয় না, এই দিতাম না, টয়লেট যেন না লাগে এটা ব্যবস্থা করে দিব। এখন মায় খায়, হেই খানা দিয়া শুধু রক্ত হয়, রক্ততে আবার সুস্বা ফ্যানের ভিতরে খায়। অন খাইব করে মুখ দিয়ে তো খাইতে পারে না, মুখটা নাফা হয়ে দেবো না। আল্লাহকে আমি অভিনব একটা পদ্ধতি চালু করেছি, সন্তানের নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশন লাগাইয়া একটা রড ফিট করে দিচ্ছি। ওই ফুটে মায়ের খায়, এই খারাপ ফুটের ফের রক্ত হইয়া যায়, আমার মায়না শুকাই যাইব গা। তখন কিনা করো, নবীজি কয় যে মায়ের বাচ্চা হবে এই মাকে সম পরিমাণে খাবার দিও না, এই মেয়েকে একটু বাড়াইয়া খানা দিও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয়
কয় আও না বাড়াইয়া না দিলেও বেশি অসুবিধা হতো না, আমি তো নবীর দেহ রক্ত নিছি না, যেই রক্তটা মাসে মাসে আমি বার করে দেই সেই রক্তটারে রিফাইন্ড কইরা আমি স্যালাইনের মতের মতো এটা তার দেহ দিয়া দেই। বাচ্চাটা রয়েছে মাসিক বন্ধ, ওই মাসিকের রক্ত তার দেহে চলে যেতেছে, আস্তে করে তিল করে 10 মাস 10 দিনে বড় সুবহানাল্লাহ কয় না রে। তাহলে বান্দার যে রক্ত দরকার বান্দা নিজেও জানে না, কোন সময় দরকার এইটাও জানে না, কখন কে দিব এটারও খবর নাই। তাহলে বান্দার যা দরকার দরকারি জিনিসটা, বান্দার দরকার রক্ত, দরকারি জিনিসটা রক্ত, কখন দরকার পেটের ভিতরে যখন ভুক পাইছে এরপরে কোন সময় কি চাওয়ার আগে তে কোনো চাওয়ানোর সময় হয়েছে না, তে চাওয়া বুঝেও না, তার আল্লাহ চাওয়ার আগে ওই প্রয়োজনীয় জিনিসটা দিয়া দিছে, এই জন্য তিনি রব। তোমার মুখটারে নাপাক হইতে দেয় নাই না, এটা ছেলে কোরআন পড়ে মুখস্থ করবে, সে হাফেজ হবে, 6666 আয়াত 114টা সূরা তার সিনার ভিতরে ধারণ করবে। মুখটা যদি নাপাক হয়ে যায় এই নাপাক মুখে সে কোরআনের পাক আয়াতগুলো তেলাওয়াত করা লাগবে। আল্লাহ কয় না রে না, আমি তার মুখকে নাপাক হইতে দেব না, পাক মুখ দিয়া পাক কোরআন সে তেলাওয়াত করবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুখটারে পাক রেখে দিলেন। আফসোস হলো এ যখন বুঝে না, এ যখন রক্ত পারে না, কথা কইতে পারে না, তখন আল্লাহ কায়দা করে তার মুখটারে পাক করলো। অথচ এখন বুঝুইতে হয়েছে, তে জুয়া হয়েছে, তার পকেটও করা কাঁচা দেহা হয়েছে, এখন গাঞ্জা দিয়া গাঞ্জা খায়। না বুঝতে ভালো ছিল তেজে ফেরো আছি সেই সময়তে বুঝছে না, তার মুখটা পাক রয়েছে, ওখানতে বুঝিলে হয়েছে আমরা মাসাল্লাহ সেনা হয়েছে। এখন সারের বোতাম করলে আরে বাড়ি বাড়ি করে আরে সে সূর্যে রাখছে পিছিয়ে দিয়ে দেখলে তাদের বোঝায় জানা বাইয়ে না বাবিয়ে। তার সুন দেখলে পিছিয়ে বুঝে যায় না, ধারা না বেরি একবার ধারায় কোলে করে গুলি করতে গেছে, ওই যে শুনো না পত্রী আছে তো এত বড় গিয়ে বেরিয়ে সামনে পড়ে গেছে, বুঝে জানাতে ধারা না বেরি। আর আল্লাহ তোরে কর্ম কি তো তুই করলি কিটা, আল্লাহ তারে মানুষ বলে তো তুই চাইতো শুনো অন্য মানুষ, ঠিক কিনা কও? আচ্ছা বুঝছি, হ্যাঁ কম বেশি এটা বেশি দেওয়া লাগা দাও তারে মাশাআল্লাহ আইসটা মারহাবা বলো দেখছেন নি আমার কোন কি তুই করবি কি? আরে বোকা, একদুর একটা ফেদের ভিতরে একদুর একটা ফেদের ভিতরে তোর মুখটার আল্লাহ ফাঁক রাখলো, আর তুই দুনিয়াতে এসে বুঝিন হইছ, তুই যুবক হইছ, তোরা কাছা টাকা কামাই করস, মেল ফ্যাক্টরি চাকরি করস, তুই ঘুরাইলে নেতার পিছে পিছে আনো খাবার একটা 500 টাকা কষ্টিচার উঠতে তুই সন্ধ্যার সঙ্গে ইয়া পাঠাইয়া বইয়া থামস, ঠিক কিনা কও? আল্লাহ তোকে করলো কি আর তুই করলি কি? আল্লাহ তোর মুখটারে পাক রাখলো, এই পাক মুখ দিয়া তুই আল্লাহর জিকির করবি, এই পাক মুখ দিয়া কোরআন তেলাওয়াত করবি, এই পাক মুখ দিয়ে আব্বা কইয়া ডাক দিবি, আম্মা কইয়া ডাক দিবি, সুন্দর সুন্দর কথা কইবি। তোর মুখটারে আল্লাহ পাক রেখে দিল, তুই মুখটারে না পাক বানাই দিলি, তুই আব্বা খাস, আঞ্জা দিয়া গাঞ্জা খাস, তুই ফেন্সিডিল খাস, তুই হেরোইন খাস। বাবা আল্লাহ যেটা চায় নাই তুমি এটা করছো, সুতরাং তুমি যাই না রাখো, আল্লাহর বিপক্ষে সইরা আল্লাহর মকবুল বান্দা হওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? বিরোধিতা করবা আল্লাহ, তারপরে আমার আল্লাহর জান্নাতও যাইতেছে না, কারবার কি কারবার কি ভাই কত সহজ করে কইও তো 1500 বছর আগে আল্লাহ নবী কথা মনে আছে কি রে? 1500 বছর আগে আল্লাহ নবী পাঠাইছে, এই নবী যে আইয়া সেটা দেখলো অশুদ্ধ, বর্ব, গাদহীন, যাযাব, মূর্খ, জাহেল, এই সব বড় বড় লোকের দেহা এটি মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, মনটা যা করে তা করে। নবীজি আইসা কান্দে রে বইয়া বইয়া হারা গুহায়
আমি প্রথম বছর যখন হজে গেছিলাম, এটা 2000 সালের কথা, প্রায় 25 বছর আগে আমি হজে গেছি। পরে আমারে ভাইসা আমার যারা এখানে বক্তব্য করি আমারে কয়েছে হুজুর ইয়া ওই যে হেরা গুহারা যেখানে নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে এটা সাইকেল মনে করি। আমি বাবা মনে করে দেবো কই তো ওসা আমি তো সারবো খারাপ তার আমরা ধরে তুলা। তারপরে তারা আমার লিয়া তারা সে উপরের দিকে আমি চাইছি করে আমার দাদা আবার কইছে ওই হেরা গুহারা এত ওসা আমি উপরে চাইলে টুপিটা ফিসে দিয়া বলে দেখি। আমি তো চিন্তা করতেছি আমি তো সাইডে করে দেবো বা আমার যখন হেরা গুহার কান্দা নিয়ে দাঁড় করাইছে আমি উপরে চাইছি টুপি পরে টুপি মোবাইলে টুপি আমি বলছি তাহলে দাদাই কি করলো টুপি ফুটেছে টুপি যে পড়ে না আগে আবার মারা দিয়ে চাইছি না পড়ে না। আমি বলছি তাহলে পড়ে না গেলে পরে বুঝছি ওই যে হজের সময় মাথা কামাইছি যে শুধু শুধু শুনে কামড় দিয়ে ধরে পড়ে গেল বলে আমি যখন উঠছি রে অনেক কষ্ট করে 3-4 বার জিরাইছি পানি খাইছি। তারপর আমি গিয়াসেরা ওখানে নবীজি যেই জায়গাটা বইয়া বইয়া ব্যায়াম করতো এই জায়গাটা নিয়ে আমাদের তারা বয়াইছে আবার শুকিয়া পানি করতে আছে। এইটা কি মনে করছে ওই যে পাহাড় উঠছি যে নামনের ডরে বোধ হয় খানতে আসছে। এখানে আমাদের উঠতে যেমন কষ্ট নামতে কষ্ট নাই কাইন দেখে মনে করছে নামনের লেগে খানতে আসছে কি মনে করে খানতে আসছে। আমার তখন মনে করছে ওই 1500 বছর আগে সব আনন্দ পেতাম না। আমার তখন মনে পড়ে গেছে তখন আমার আম্মার বয়স 55। নবীজি যখন আম্মাজান খাদিজারে বিয়া করে তখন আম্মাজান খাদিজার বয়স ছিল 40, নবীজির বয়স ছিল 25। নবীর এখন 40, আম্মাজান খাদিজার এখন 55। এই 55 বছরের বুড়া বেড়ারা আমার মতো জোয়ান বেড়ায় 2000 সালে। আমি 3-4 বার জিরাইছি পানি খাইছি। তারপরে দিয়া কষ্ট করে দুইজনে দইরা আমারে তুলছে। আর আম্মা খাদিজা সকালে একবার বিকালে একবার 55 বছরের বুড়া বেড়িরা সকালে একবার বিকালে একবার আমার নবীর লাইগা রে রুটি বানাইয়া পানি লইয়া ওই পাহাড়ে উঠছে ঠিক কিনা। এমনি এমনি ইসলাম পাও নাই, এমনি এমনি মুসলমান হও নাই। অনেক কষ্টের ইসলাম আম্মাজানের চোখের পানির বিনিময়ে ঘামের বিনিময়ে নবীর রক্তের বিনিময়ে দাঁতের বিনিময়ে ওই বদরের প্রান্তরে সাহাবাদের জীবনের বিনিময়ে উহুদের প্রান্তরে নবীর দাঁতের বিনিময়ে তোমরা জীবনের বিনিময়ে ইসলাম পাইছো। ভাই ইসলাম রেলিয়া বসারা করিল না, ইসলাম রেলিয়া টিটকারি মারিল না। একটা গোপন কথা বলিয়া যায় বাংলাদেশে অনেক দল আছে যেই দলের মানুষগুলা ইসলাম রেলিয়া মস্কারা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, যেই দলের মানুষগুলা চায় না এই দলের ধারে কাছেও মুসলমান যাইতে পারে না। ঠিক কিনা? কারণ জমিন আল্লাহর, তুমিও আল্লাহর। আল্লাহর জমিনে তো আমার আব্বারাই কায়েম করতে চাই না, আমার আব্বারাই তো দেশ চলত না। তোমার আব্বা তোমার নেতা তোমার মন্ত্রী দিনের হারাইলে হওয়া দিয়া এইটা সময় নাই। আল্লাহর জমিনে আইন চলবে কার? আপনি পারেন না কিন্তু মনে মনে সাউন্ড লাগবো আমি পারেন না চাইতেন না। আবার আপনি কবেন ইমানদার, আব্বা এত সোজা ইমানদার, আব্বা এত সোজা না ইমানদার। আপনি কিচ্ছু করতেন পারেন না, অন্তত মনে মনে সমর্থন করবেন। আরে আল্লাহর জমিনদারে 92% মুসলমান রে এই দেশটার ভিতরে যদি কোরআনের আইনটি কায়েম হইতো রে 500 আয়াত আছে রে আহকামুল কোরআন হুকুমের আয়াত, এই আয়াত যদি কায়েম হইতো তাইলে মাদ্রাসার জন্য সুন্দর, খোলাকান্ডির জন্য কইরা হাতে জড়িয়ে গেছে গা, যেগুলো টুপি মাথা দিয়া যেগুলো পাঞ্জাবি কইরা সুন্দর করে আনে এগুলো যদি সব জায়গায় যদি ইসলামরা ভাইয়া লাইতা ব্যবসায়ীরা আন্দোলনে কম দিত না, অফিসও ফাইলার খাইয়া ঘুষ খাইত না, ওই চাঁদাবাজি করবে না, সন্ত্রাসী সন্ত্রাস করবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। উমরের জমানায় ওই বেদিটা ভুলে যাবে না, কানের ভিতরে ফুল, নাকের ভিতরে কানের ভিতরে এই দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, সুন্দর করে সাজ্জা সুজ্জা মাগরিবের আগে দিয়া যাইতে আছে বাড়ি ঘর বাড়ি।
মরুভূমির মাছ দিয়া যাইতে আছে, এক ফলায় দেখা করো তোমার কি ডর টর করে না? তুমি যেমনি এত টান লাগাইয়া যাইতে আসো, তোমার যদি ডাহাইতে ধরে তোমার ডর করে না? বেরি রাইস দিয়া কথা ডর করে দো, ডর আমার লাগিয়া না, ডর করে তোমার লাগে। ফলাই কো ভালাই রস দি বানাই মশলা পান্ডা কত দিনছো বালাই সুরের দুইটা যখন হাত সামনে সবজি লইয়ে যাবো টার থাকবা এই বিধি আইস দিয়া কয় ডর আমার নাই, ডর তোমারে লইয়া। তুমি যে আমারে কইছো, আমার চোখের আমার দিকে তাকাইছো, আমার জিনিসপত্রের দিকে তাকাইছো, যদি উমরের কাছে আল্লাহ আল্লাহ করে কইতাম পারি তোমার চোখের জায়গায় চোখ থাকবে না। এটার নাম ইসলাম। আর আমরা 50 টাকা হোমা লইয়া যাইতে লইছে, 2-3 টাকা বাদ করে খাইয়া একটা শরীর বানাইতে আছে। আমার নারী গার্মেন্টস ছুটির পরে নিশ্চিন্তে যেতে পারে না। 92 জন দ্বারা এই দেশটা নিতে মুসলমান। ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ানোর লেগে মানুষের ডরে অফিসে যায় না, থানার জায়গাতে ফিটা খাইয়া ফিটা খাইয়া লই বালা মামলা দিয়া আর বাহি ফিটার দরকার নাই, পুলিশের ডরে থানার যায় না। ঠিক কিনা? আমার কি মুসলমানের দেশ, 92 জন লোক মুসলমান। এই জমিন ডাকা আমরা কা, এই জমিনের ভিতরে আইন চলবে কা। সহজ হিসাব, আরো সহজ করে কই। হ্যাঁ, আমি তো বুঝাবে যে বাবা এটা একটু ভালো করে বুঝাই দেয়। আপনারা কয় বার? 3 বার। আপনার নাম বলো? আব্দুল মাশাআল্লাহ। করিম ভুইয়া, আমরাও ভুইয়া, তোর দাম আমরা এখানে তাই করিম ভাই। করিম ভাই আরেকজন ভাইয়ের নাম কর রাজাউ। করিম ভাই রাজাউ, তারা 2 ভাই। আপনার ছেলে আছে কিনা? আসল নাম কর ইসমাইল। করিম ভুইয়া আমরা ভাই। করিম ভাইয়ের পিতার নাম হলো ইসমাইল, 11 ভাইয়ের নাম হলো রাজাউ। তো করিম ভাইয়ে আর রাজাউল ভাইয়ে এই সামনে মসজিদের সামনে মাদ্রাসার সামনে শীতকালে গাভীর দুধের চা বেছে মনে করে। তো করিম ভাইয়ের কাছে রাজাউল আরে আমরা 2 ভাইয়ে মিললা 2 কাপ চা খাইয়ে। এবার আর রাজাউল ভাইয়ে তার আপন 2 ভাই, মাও একজন বাপও একজন, তারা 2 ভাই আইয়া চা খাইতে আছে। এমন টাইমে আবার ফুর্তি ইসমাইল তেও হাত টাইলে নামছে, তে মনে করছে এই শীতের ভিতরে রাজ্যের চা আগে যাইয়া যায়। ঢুকে গন্ডা ভর্তি মানুষ, তার আব্বা সামনে বলে উঠেছে, তার চাচা তার আব্বার দিকে নাচাইয়া, করিম ভাইয়ের দিকে নাচাইয়া মানুষের সাত করিয়া ভিতরে দিয়া তার চাচার কাছে গিয়া আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? কারে কইছে? কারে কইছে? ফুটকি ইসমাইল ভাইয়ের না করিম ভাইয়া? আরে করিম ভাইয়ের ফুট নাকি রাজাউল ভাইয়ের ফুট? করিম ভাইয়ের ফুটে আব্বারে খেলাইছে কারে? করিম ভাইয়ের দিকে চাইয়া দোহান ভর্তি মানুষ একটা হাসি গেলেছে, কেউ করে তোমার ভূতে কারবারটা করলো গীতা। রাজাউল দেবী আব্বারে কে বইয়া দিছে, আবার ইজ্জত হইছে না সরম হইছে? আবার মাথাটা নোয়াইয়া আস্তে করে গরজিয়া ঢুকছে, কপালটা গান বেঁধে গেছে শীতের ভিতরে, চোখ লাল পানি ভরতে আছে। আবার ওয়াই আমরা ভাবিয়ে জিজ্ঞেসে কিতাব এরকম করে, তো এরকম কিতাব আমি কি বাচ্চা বেশি